সবচেয়ে বড় মিথ্যা হলো ২০২৬ সালে ইউটিউব থেকে ইনকাম করা যায়। এটা আপনি জানেন। অ্যাকচুয়ালি এটা মিথ্যা। আপনি সেদিন থেকে জানেন যেদিন থেকে আপনি আপনার মোবাইলে ইউটিউব অ্যাপসটা আপনি ইনস্টল করেছেন, ভিডিও দেখা শুরু করেছেন। আপনি সেদিন থেকে জানা শুরু করেছেন যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বিজনেস এস্টাবলিশ করা যায়, যেখানে নিজের একটা সাইড হাসেল তৈরি করা যায়, নিজের ফেস ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু তৈরি করা যায়। এনিওয়ে, সো আমরা আজকে ২ টা চ্যানেল আমরা এখানে দেখব। একটি হচ্ছে নিশো জিরো অফিসিয়াল। সো আমরা এখন এটা নিয়ে একটু দেখি আসলে কী অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন ফোকাস, গ্রোথ, মোটিভেশন, সাকসেস। আপনার কাছে দেখে মনে হতে পারে এটা একটা মোটিভেশনাল কোনো একটা চ্যানেল হতে পারে, বাট আপনি যদি চ্যানেলটা স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে আপনি দেখতে পারবেন যে হোয়ার ইজ মোটিভেশন। শর্ট কন্টেন্টগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে এআই ভিডিও ব্যবহার করা হয়েছে, টিনি হ্যান্ডস বিল্ড, যেটা আজ থেকে আরও কয়েক মাস পূর্বে এটা ট্রেন্ডিংয়ে ছিল, বাট এটার এখন তেমন কোনো ভ্যালু নাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আঙ্কেল গেটস পাঁচ। ওকে, সো এগুলো হচ্ছে সবই হচ্ছে আপনার এআই ভিডিও বিভিন্ন ধরনের। সো এই ধরনের ভিডিও দিয়ে কি অ্যাকচুয়ালি ইনকাম করা যাবে কি না, বর্তমানের যে অবস্থা ইউটিউবের, এই ধরনের ভিডিও দিয়ে আপনার আয় রোজগার হবে না। ফ্রি টুলস ব্যবহার করে যে ভিডিওগুলো তৈরি করে ছাড়তেছেন মার্কেট প্লেসে, এগুলো দিয়ে কোনো আয় রোজগার হবে না। এখন প্রশ্ন হচ্ছে এই চ্যানেলে তাহলে কী ধরনের কাজ করবেন। দেখুন, আপনি এখানে যে কাজটা করেছেন, র্যান্ডামলি আপনি ভিডিও তৈরি করেছেন এবং সেই ভিডিওগুলো আপনি পাবলিশ করেছেন, বাট এগুলো বর্তমানের ইউটিউবের পলিসি অনুযায়ী আপনি যদি এই ধরনের কাজগুলো করেন, এগুলো একটা তো আপনাকে মোটিভেশন দিবে না, একদম সোজা কথা। এখন যদি এআই ভিডিও তৈরি করতে হয় তাহলে কোন ধরনের ভিডিও আপনি তৈরি করবেন, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কোন ধরনের ভিডিও তৈরি করবেন এখানে। আচ্ছা, আরেকটা বিষয় আমি লক্ষ্য করলাম যে আপনি চ্যানেলে কিওয়ার্ড সিলেক্ট করেছেন যেগুলো টোটালি হচ্ছে রং। আপনি যে ওয়েতে এই কাজটা করেছেন এটা অ্যাজ লাইক অ্যাজ সেট করতে হয়, হয়তো আপনি সেভাবে সেট করে দিয়েছেন। এটা একটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে আপনার করতে হবে। আপনার নিশ, যে টপিকে আপনি কাজ করবেন সেই রিলেটেড আপনার এই কিওয়ার্ডগুলো থাকবে। আপনি এখানে ভাইরাল টিকটক বিষয়বস্তু ইউএসএ এখানে দিয়েছেন, ইউএসএ দিলেই যে আপনার ইউএসএ চ্যানেল হয়ে যায় ব্যাপারটা এমন না। অ্যানাদার একটা ইউটিউব চ্যানেল, ইটস কল্ড হিস্টোরি নেক্সট। ওকে, সো আমরা এই চ্যানেলটার নামটা দেখে বুঝতে পারতেছি যে এখানে অবশ্যই হিস্টোরিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, এই ধরনের কন্টেন্ট এখানে থাকতে পারে। ওকে, সো চলেন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে দেখে আসি। এক্স্যাক্টলি তাই, এখানে যে কন্টেন্টগুলো আছে, শর্ট কন্টেন্টগুলো, এগুলো সবই হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আর এখানে জাস্ট ইমেজগুলো পাবলিশ করা হয়েছে। তো এটা একটা ফরম্যাটে প্রিভিয়াস কাজ হতো অনেক পূর্বে, যেটা এই ধরনের স্টাইলে বিভিন্ন ধরনের, কিন্তু দেখেন আপনার সময়ের সাথে সাথে কিন্তু মানুষের কন্টেন্ট দেখার এবং কন্টেন্ট ক্রিয়েট করার কিন্তু অনেক কিছু আপডেট হয়েছে। এখন অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু আমরা পাই, সেই সকল জায়গা থেকে আমরা এই ধরনের কন্টেন্টের অডিয়েন্স এটা খুঁজে বের করা এবং এটা নিয়ে কাজ করে যাওয়াটা এটা লং টাইমের একটা ব্যাপার। আপনি যে বিষয়টা নিয়ে কথা বলতেছেন ওটার উপরে যদি মানুষ একটা ভিডিও দেখতে পারে, তাহলে এটা নিয়ে কেন আপনার এই ইমেজ আর মিউজিকটা সে দেখবে? তো বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন যারা এই ধরনের কাজগুলো করেন। ওকে, আচ্ছা, তো এইখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে চ্যানেল 1 আর এটা হচ্ছে চ্যানেল 2। অলরাইট, সো এইখানে চ্যানেল 1-এ আমরা যে দেখেছিলাম নিশো যে নামটা আছে, 1 নাম্বার যে আপনি কাজটা করবেন, আপনাকে একটা নিশ মানে ভিডিও ক্যাটাগরি বা নিশ যাকে বলা হয়, NICHC, ঠিক আছে, একটু ধরে নেন আমি যা হোক লেখা, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন। আর এই 2 নাম্বার যে আমাদের যে হিস্টোরিক নেক্সট ছিল, এটার নিশটা হচ্ছে কিন্তু এটা ফাইন্ড আউট করা হয়েছে, এটা ভালো, পারফেক্ট। আর 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে আপনাকে এটা নিয়ে রিসার্চ করতে হবে এবং লং ফরম্যাটে ভিডিও বানাতে হবে। কী করতে হবে? লং ফরম্যাটে ভিডিও বানাতে হবে, ঠিক আছে, ভিডিও। ওকে, আর সেম এটারও সেম কিন্তু, হ্যাঁ, এটারও আপনাকে লং ফরম্যাটে ভিডিও বানাতে হবে। আর লং ফরম্যাটে ভিডিও যদি বানাতে পারেন তাহলেই হচ্ছে আপনার চ্যানেলে আপনি আশা করতে পারেন, এবং সেটা অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও হতে হবে, মানুষ যেন সে ভিডিওটা দেখে। ওকে, আর 3 নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে ফলো করতে হবে। কাদেরকে ফলো করতে হবে? আপনার যারা হচ্ছে এটা নিয়ে কাজ করে, অর্থাৎ এই যে নিশের যে চ্যানেলগুলো আছে, আপনি যে নিয়ে কাজ করবেন, যে নিশটা নিয়ে আপনি কাজ করবেন তাদেরকে আপনি ফলো করবেন, দেখবেন যে তারা আসলে কোন ধরনের ভিডিওগুলো তৈরি করতেছে। এই টিপসটা হচ্ছে সেম এখানেও, আপনি যে ফলো কাজটা করবেন অবশ্যই আপনি আপনার নিশে যারা কাজ করতেছে তাদেরকে ফলো করবেন। সো এই কাজগুলো, অ্যান্ড 4 নাম্বার হচ্ছে আপনি অবশ্যই কন্টিনিউ করবেন, ঠিক আছে, মানে এটা আপনাকে কন্টিনিউ করতে হবে আর কি। এটা ব্যাপারটা এমন না যে 2-1টা শর্ট ভিডিও, রিলস ভিডিও, খারাপ ভিউজ আসতেছে আপনি বন্ধ করে দিলেন, হ্যাঁ, কাজ করলেন না, অন্য কোনো নিশ নিয়ে চিন্তা করবেন, এইভাবে ইউটিউবিং হবে না বা এটা সম্ভব না। এটা কন্টিনিউ করতে হবে, এবং কন্টিনিউ কতদিন? এটা 90 ডেজ কন্টিনিউ করবেন, ঠিক আছে।
90 ডেজ কন্টিনিউ করবেন এবং 90 ডেজে 90টা লং ভিডিও তৈরি করবেন। কয়টা? 90টা লং ভিডিও তৈরি করবেন। এইভাবে কন্টিনিউ কাজ করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট, যে এই যে কাজগুলো আমরা করব এটা কি আসলে ফ্রি, মানে ফ্রিতে কি সম্ভব কিনা? যারা এটা চিন্তা করতেছেন যে ফ্রিতে হচ্ছে আয় রোজগার করবেন, ডলার ইনকাম করবেন, হ্যাঁ প্রচুর ডলার ইনকাম করবেন, আমি বলবো যে ভাই আপনারা ওই ঘুমায়া ঘুমায়া বেডে স্বপ্ন দেখতেছে, ঠিক আছে? সো এই ফ্রিতে অ্যাকচুয়ালি হবে না, ঠিক আছে? এটা শুধু একটু স্বপ্নই থেকে যাবে, এটা কখনোই ফ্রিতে হবে না। আর একটা বিষয়, আপনারা যারা আমাদেরকে ইনবক্স করেন, আমাদের ফেসবুক পেজে যারা ইনবক্স করেন, অনেকে আপনারা জিজ্ঞাসা করেন যে কীভাবে কী করবে এই বিষয়গুলো নিয়ে, বা আমার চ্যানেলে কী অবস্থা। তো এটা নিয়ে অলরেডি আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, প্লেলিস্ট নামে একটা অপশন আছে, এবং সেই অপশনে দেখতে পাবেন এখানে ফেসলেস ইউটিউব নিয়ে একটা প্লেলিস্ট আছে। ওকে, ফেসলেস ইউটিউব নিয়ে। তো আপনারা যে কাজটা করবেন, অবশ্যই এই প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে ভিডিওস আছে কতগুলো, 72টা ভিডিও আছে এখানে। এই ভিডিওগুলো অবশ্যই আপনি দেখবেন, ঠিক আছে? এটা একটু সময়ের ব্যাপার, কিন্তু অবশ্যই দেখবেন, কারণ এখানে বিগত 6 মাস ধরে, 7 মাস 8 মাস ধরে এখানে বিভিন্ন ধরনের চ্যানেল নিয়ে আমরা কথা বলেছি, বিভিন্ন ধরনের চ্যানেল নিয়ে কথা বলেছি এবং সেগুলো রিভিউ করেছি। তো এই বিষয়বস্তুগুলো যদি না দেখেন, তাহলে আপনি মানে সেলফ লার্নিংটা হবে কিভাবে আপনার? আর এই বিষয়গুলো তো হাতে ধরে আপনাকে কেউ শেখাবে না, তাই না? আর যদি হাতে ধরে শিখতে চান, সেখানে কিন্তু অবশ্যই একটা বিগ একটা অ্যামাউন্ট আপনাকে ধরতে হবে, তাই না? একটা বাজেট আপনাকে ধরতে হবে যে এই কাজটা আপনি শিখবেন। এনিওয়ে, সো এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।